আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। সো ম্যাশ অ্যানালাইসিস তোমরা আশা করি ডিসি সার্কিটে হয়তো বা অনেকে পড়ে আসছো, বা যারা পড়ে আসো নাই সমস্যা নেই, আমরা নতুন করে শিখবো ইনশাআল্লাহ। সো তারপরে একটু ধরে নিচ্ছি যে তোমার অলরেডি ম্যাশ অ্যানালাইসিস সম্পর্কে হালকা একটু ধারণা আছে, যেহেতু আমরা এসি সার্কিটে ম্যাশ অ্যানালাইসিস করতেছি আর কি এখন। সো প্রথম কথা হচ্ছে যে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে নজরুল, পড়াশোনা করছি বুয়েটে। আর আরেকটা কথা হচ্ছে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তোমরা। অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর আর কি। যাক, এখন কথা হচ্ছে যে ম্যাশ অ্যানালাইসিস। সো ম্যাশ অ্যানালাইসিস হচ্ছে তোমার, আমরা যেটা নোডাল অ্যানালাইসিস কত ক্লাসে দেখছিলাম। সো নোডাল অ্যানালাইসিস ছিল হচ্ছে কেসিএল এর প্রয়োগ, আর ম্যাশ অ্যানালাইসিস মানে হচ্ছে কেবিএল এর প্রয়োগ। কেবিএলটা কিরকম ছিল, যে ধরো কোনো একটা লুপের মধ্যে এখানে এলিমেন্ট আছে, সার্কিট ছিল, ধরো ইন্টারমিডিয়েটে যেটা করছিল, যে এখানে ধরতা যে কোনো একটা I1, তারপর তুমি লুপ ঘুরাইতা এই দিক থেকে এইদিকে, যদি এদিক থেকে প্লাস থাকতো তাহলে প্লাস ধরতা, এদিক থেকে মাইনাস থাকলে মাইনাস ধরতা। মানে এগুলা আশা করি পড়ে আসছো। তারপর আমি একটা জাস্ট বেসিক লুপ দেখাই দিই, যে ম্যাশ অ্যানালাইসিসে আমরা লুপ কিভাবে নেই। সো এখানে ধরো আছে, এখানে প্লাস মাইনাস, এখানে আছে ধরো আরেকটা প্লাস মাইনাস। সেটা হচ্ছে আমরা ডিসি সার্কিটের জন্য দেখতেছি আর কি। এটা যদি R1, এটা যদি R2, এটা R3, R4, এখানে যদি R5 হয়, তাহলে আমরা কি করতাম, যে এখানে দুইটা লুপ আছে, তো দুইটা লুপের জন্য দুইটা কারেন্ট ধরতাম, I1 I2। আবার দুইটার জন্য দুইটা মানে ডিরেকশন দিয়ে দিতাম, হয় অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ। কিন্তু দুইটা যেটা, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেই, ক্লকওয়াইজ দিলাম তো এটাও ক্লকওয়াইজ দিতে হবে। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেই তাহলে ওইটাও অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। এটা আমাদের একটা বেসিক জিনিস ছিল। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা কি করতাম, যে এখানে লুপ পুরাইতাম, মানে আমাদের মতো করে। এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি, এটা যদি ডি হইতো, আমরা যদি এদিকে যাইতাম তাহলে কি লিখতাম, I1 R2 প্লাস R1 I1 প্লাস হচ্ছে R3। এখানে কি করতাম, আমরা I1 - I2 করতাম, তাই না? I1 - I2। তারপর এদিকে এসে যখন দেখতাম মাইনাসের দিকে ঢুকতেছি, তখন মাইনাস ভি লিখতাম, এটা যদি ভ্যালু ভি হয়, ইকুয়াল টু জিরো। তো এই জিনিসটা আশা করি তোমরা পারো আর কি। তো আমরা এখানে যে কাজটা করব, সরাসরি আমরা সার্কিটে চলে যাই। তো এসি আর ডিসির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য একটা জায়গায় আসবে, সেটা হচ্ছে এখানে আমার এলিমেন্ট ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর আসবে। আর ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের জন্য সেখানে কি আসবে, মানে তোমার ওই যে অ্যাডা চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এখানে এসি ডিসির মধ্যে পার্থক্য একটাই, যে আমরা কি করব, ইন্ডাক্টর যে আছে, ইন্ডাক্টরকে আমি জে ওমেগা এল ইউজ করে প্রথমে আমরা ইম্পিডেন্স নিয়ে নিব, ইম্পিডেন্স। আর ক্যাপাসিটরের জন্য কি করব, ক্যাপাসিটরের জন্য জে ওমেগা সি, এটা ইউজ করে 1/j ওমেগা সি করে ইম্পিডেন্স নিয়ে নিব, ঠিক আছে? সো ইন্ডাক্টরের জন্য সবসময় প্লাস আসে, আর ক্যাপাসিটরের জন্য মাইনাস আসে। তো এই কাজটা করার পরে বাকি সবকিছু আমাদের রেজিস্টর, মানে R1 R2 থাকলে যেরকম হয়তো এখানেও সেম এরকম হবে আর কি। সো আমরা প্রথমে একটা দেখে নিই ম্যাথ। সো দেখো এই ম্যাথটা যখন আমরা করবো, যে ডিটারমাইন কারেন্ট I1 ইন দ্য সার্কিট ফিগার 10.7 ইউজিং ম্যাশ অ্যানালাইসিস। সো এখন এটা যদি আমি করি, তো দেখো এখানে লুপ কয়টা আছে, একটা দুইটা তিনটা। তো এখন যে বিষয়টা বুঝতে হবে, দেখো এই যে লুপটা আছে, এই লুপটা, এই লুপের মধ্যে একটা কারেন্ট এলিমেন্ট আছে। সো একটা জিনিস মাথায় রাখবো সবসময়, যদি কোনো একটা লুপে একটা কারেন্ট সোর্স থাকে আর এদিকে কোনো লুপ না থাকে, তাহলে কি হবে, এই লুপের যে কারেন্টটা আছে I3 I2 I1 যেই ধরো না কেন, এটা সবসময় কারেন্ট সোর্সের সমান হবে। আর যদি এরকম হয় যে এখান থেকে আরেকটা, তো মনে করো তোমার লুপ চলে আসছে, তখন এখানে আমরা সুপার মেশ নামের একটা কনসেপ্ট ইউজ করবো, যেটা আমরা পরে দেখবো। সুপার মেশ ইউজ করব। তো কখন সুপার মেশ ইউজ করব, যখন কোনো একটা কারেন্ট সোর্স দুইটা লুপের মাঝখানে থাকবে। ধরো এখানে একটা কারেন্ট সোর্স আছে, এখানে যদি একটা কারেন্ট সোর্স থাকতো, তাহলে তোমাকে সুপার মেশ নামক যে বিষয়টা আছে ওটা ইউজ করা লাগতো, যেটা আমরা পরে দেখব। আর যদি এরকম না হয়, যে এই যে এখানে যদি একটা থাকে, তাহলে কিন্তু এই লুপের মধ্যে যে কারেন্টটা আসবে আসবে সেই কারেন্টটা কিন্তু এটার সমান হবে, ঠিক আছে? মানে এখানে যদি 30 হইতো, তাহলে I2 এর ভ্যালু হইতো 30। আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কথা হচ্ছে আমরা লুপ ঘোরাবো। তো লুপ ঘোরানোর সময় আমরা একটা শর্টকাট টেকনিক অবলম্বন করবো, সেটা হচ্ছে যে ধরো হচ্ছে আমি এই লুপটা ঘোরাচ্ছি। সো এই লুপটা ঘোরানোর সময় তুমি যদি তোমার যে জেনারেল নিয়ম আছে, যেটা তুমি 9-10-এ করে আসছো, সো 9-10 বলতেছি ইন্টারমিডিয়েটে করে আসছো, সেটা কি ছিল, এদিক থেকে তুমি লুপ ঘোরাও, এই যে এখান থেকে এখানে তুমি এদিক থেকে লুপ ঘোরাচ্ছ, মনে করো এদিক থেকে এখানে, আর কারেন্টের ডিরেকশন ওইদিকে। তো তখন কি হবে, যে আমি দিলাম 8I1 প্লাস J10, এটা কি হইতো, এদিক থেকে I1 আর এদিক থেকে I3, তার মানে I1 - I3 লিখতা। আর এদিক থেকে কি করতা, এদিক থেকে I1 এদিক থেকে I2, তার মানে -J2 I1 -
i2 লিখতা, তারপর ইকুয়াল টু 0 লিখতা, তারপর কি করবা 8, এটা দেখো 8 প্লাস 10j মাইনাস 2j i1 আসছে, আর এটা আসবে মাইনাস j10 i3 মাইনাস j2 i2। সো এখানে আমরা যে কাজটা করব, খেয়াল করো যে এই যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা কি, দেখো এখানে যে তিনটা পার্ট আছে না, এই তিনটা পার্ট প্রথম যে লুপটা আছে, এই লুপ তিনটার দেখো এই তিনটা এলিমেন্টের যোগফল। তো আমরা করব কি, যে যখন আমরা করব, যখন যেই লুপটা থাকবে ওই লুপটা দিয়ে কি করব, এই তিনটা দিয়ে গুণ করে, মানে তিনটা যোগ করে ওই লুপের কারেন্টটা গুণ করে দিব। তারপর এখানে যেটা আছে দেখো এটা কি, এটা হচ্ছে এটা থেকে এটা মাইনাস, তাই না, আর এখানে প্লাস হবে আর কি। আর এখানে কি আছে, এটা থেকে এইখানে যে লুপটা আছে এই লুপের কারেন্টটা মাইনাস করবো। সো আমরা সবসময় এক লাইনে করার চেষ্টা করব। আশা করি এটা বুঝতে পারছো, আরো করলে বুঝতে পারবো এমনিতে। সো এখন আমরা লুপগুলো চালাই, ধরো ফর ম্যাশ ওয়ান অথবা লুপ ওয়ান যাই বলো না কেন। সো ম্যাশ ওয়ানের জন্য আমি কি করলাম, যে 8 10j 2j, তার মানে আমার আসতেছে 8 প্লাস 8j, তিনটা যোগ করলাম i1। তারপর এদিকে দেখলাম হচ্ছে এটা আছে, এটা মাইনাস করলাম, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস আছে প্লাস হয়ে গেল 2j i2। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস। এখন i3 ভ্যালুটা কি হবে, i3 ভ্যালুটা আমি মাত্রই বললাম যে i3 ভ্যালুটা 5 হবে, ঠিক আছে, তার মানে মাইনাস 10j 5 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন যদি আমি এটা করি তাহলে কি আসবে, 8 প্লাস 8j i1 প্লাস 2j i2 ইকুয়াল টু হচ্ছে তোমার 50j। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। ওকে, তো এখন আমি যদি 2 নাম্বার যে লুপটা আছে এই লুপটার মধ্যে অ্যাপ্লাই করি কেবল, তো কি করব, এই সবগুলা যোগ করে ফেলবো, যোগ করে i2 দিয়ে গুণ করে ফেলবো, তার মানে 4 মাইনাস 4j, যে 4 মাইনাস 2 আর মাইনাস 2 যোগ করলে হচ্ছে মাইনাস 4j i2। তারপর দেখবো যে এটা কার সাথে যুক্ত আছে, এইটার সাথে যুক্ত আছে, এটা মাইনাস করে দিব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 2j i1, আর এটা আছে এটার সাথে, সো মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, তো প্লাস 2j, আর এখানে আছে হচ্ছে 5 0। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমি ঘুরি তাহলে এটা হচ্ছে প্লাস 20 আসবে, 20 90। সো আরেকটা বিষয় এখানে আমরা বলে দিই, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবা যদি এরকম 90 ডিগ্রি কোণ থাকে তাহলে এই জিনিসটাকে আমি জে লিখতে পারবো, কারণ 190 ডিগ্রি মানে হচ্ছে জে। আর যদি 1 - 90 ডিগ্রি থাকে তাহলে এটাকে লেখা যায় মাইনাস জে। ওকে, সো এটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। সো এখানে আমি কি করতে চাচ্ছি, এই জিনিসটাকে জে লিখে ফেলবো সরাসরি। সো এটা সমান জে ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন যদি আমি এটা ক্যালকুলেশনটা করি তাহলে কি হবে দেখো, 4 - 4j, 4 - 4j i2। সো আমি i1টাকে আগে রাখি, i i1টাকে আগে রাখি, 2j i1 প্লাস 4 মাইনাস এটা ইকুয়াল টু হচ্ছে তোমার 5 × 2 মানে হচ্ছে 10, আর এদিকে 20, তার মানে আমার হচ্ছে মাইনাস 30j। তাহলে এই যে হচ্ছে আমার দুইটা ইকুয়েশন আসলো। তো আমরা জানি কি যে আমাদের এরকম যে ইকুয়েশনগুলো আছে এই ইকুয়েশনগুলো সলভ করার দুইটা নিয়ম, একটা হচ্ছে ক্রেমার্স রুলের মাধ্যমে আর একটা হচ্ছে সাবস্টিটিউট। সো আমি বলছিলাম যে এখানে যদি তোমার 0 চলে আসতো তাহলে কিন্তু আমরা সাবস্টিটিউট দিয়ে করলে সহজ হতো, আর যদি 0 না আসে তাহলে আমরা ক্রেমার্স রুল করার চেষ্টা করব। সো আজকে ম্যাক্সিমাম ম্যাথে আমি ক্রেমার্স রুল দিয়ে করবো, আর গত ক্লাসে সবগুলো ম্যাথে ম্যাক্সিমাম ম্যাথে ছিল সাবস্টিটিউট মেথডে। সো চলো ক্রেমার্স রুল দিয়ে করবো। সো ক্রেমার্স রুলটা কি ছিল, তোমরা জানো যে ক্রেমার্স রুলটা ছিল 3x + 5y = 10, আর 2x + 6y = যদি 5 হইতো, এটাকে এভাবে লেখা যাইতো 3 2 5 6, এখানে হচ্ছে xy, তারপরে এখানে হচ্ছে 10 5। তারপর কি করতা, এটা ডিটারমিনেন্ট বের করতা, তারপর এই অংশটাকে এটা দিয়ে রিপ্লেস করে ডেল এক্স আসতো, এই অংশটাকে এটা দিয়ে রিপ্লেস করতে ডেল ওয়াই আসতো, তারপর এক্স এর ভ্যালু আসতো ডেল এক্স ডিভাইড বাই ডেল ওয়াই এর ভ্যালু আসতো ডেল ওয়াই ডিভাইড বাই ডেল। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েটে। তো আমরা এখানে সেম কাজটা করবো আর কি। তো আমাদের প্রথম যেটা আছে, যদি আমরা ক্রেমার্স রুলের আকারে নিয়ে যাই তাহলে 8 + 8j আসবে, 8 + 8j, আর এখানে আসবে হচ্ছে 2j, আর এখানে আসবে হচ্ছে এখানে 2j, আর এখানে আসবে হচ্ছে 4 - 4j, তারপর এখানে আসতেছে হচ্ছে তোমার i1, এখানে হচ্ছে i2, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে এটার ভ্যালু ছিল 50j, আর এটার ভ্যালু ছিল -30j। ঠিক আছে, তো এখন আমার এটা ডিটারমিনেন্ট বের করতে হবে ফার্স্টে। সো এটা ডিটারমিনেন্ট যদি আমি বের করি তাহলে কি আসবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে 8 + 8j ইন্টু 4 - 4j মাইনাস 2j ইন্টু 2j। সেটা যদি ক্যালকুলেটারে বসাই দিবা ডিরেক্ট,
তো ক্যালকুলেটর বসানোর পরে আমার আসতেছে হচ্ছে 68। তারপরে কি করব, তারপরে হচ্ছে আমি এই যে অংশটা আছে এই অংশটা এখানে বসাবো। সো এখানে বসায় ডেল এক্স এর মান বের করব। সো ডেল এক্স এর মান যদি এখানে বসাই, তো এখানে আছে 50, এই যে দেখো এখানে আছে 50 যে, ওফ সরি, এখানে আছে 50 আর এখানে আছে -30। 50 ইন্টু এটা মাইনাস আর একটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু। তো এটা যদি ক্যালকুলেটর ডিরেক্ট বসাও তাহলে দেখো কি আসে, ডেল এক্স না সরি আই ওয়ান আর কি, আই ওয়ান ভ্যালুটা আসে হচ্ছে 140 প্লাস 200 জে। আর ডেল আই টু এটা কি করবা, এটা সেম, এখানে তোমার যেটা ছিল এই যে এটা, এই অংশটাকে এখানে বসাবা, ঠিক আছে। তো এখানে বসাইলে পরে কি আসবে, এখানে আসবে হচ্ছে 50 আর এখানে -30, তো এটা ইন্টু মাইনাস এটা, তো এখানে কিন্তু এটা মাইনাস আসবে, এটা কিন্তু মাইনাস। তো যদি এটা ক্যালকুলেটরে করো তাহলে তোমার আসবে হচ্ছে 340 মাইনাস 240 জে, ঠিক আছে। সো আমাকে কি বের করতে বলছিল, আমাকে আই নোটের ভ্যালুটা বের করতে বলছিল। সো আই নোট মানে হচ্ছে আই টু, এটা তোমরা বুঝতেই পারতেছো। সো আই টু এর ভ্যালু আসবে হচ্ছে ডেল আই টু ডিভাইডেড বাই ডেল, সো এটা সমান হচ্ছে 340 মাইনাস 240 জে ডিভাইডেড বাই 68, এটা সমান আসবে হচ্ছে 6.12 মাইনাস 35.21। সো আশা করি বুঝতে পারছো। সো এই ম্যাথটা যদি দেখো যে এখানে কি আছে, ডিটারমাইন ভি নট and I naught in the circuit figure 10.80 using mesh analysis. সো mesh analysis এর মাধ্যমে বি নট বের করতে বলছে। সো প্রথম কাজ হচ্ছে বি নট কোনটা দেখে নেওয়া এবং আই নট বের করতে বলছে। সো এখন আমি এটা যদি বের করতে চাই, প্রথম কাজ হচ্ছে এগুলা অলরেডি কনভার্ট করে দেয়া আছে। তো আমি যেটা বলছিলাম যে দেখো এখানে একটা লুপ আছে, সো এই লুপে কিন্তু কারেন্ট কি 4 এত। সো এখন ধরো এটা যদি আই ওয়ান হয়, এটা যদি আই টু হয়, তো এখানে কিন্তু আমি আই থ্রি না দিলেও চলতেছে, কারণ আই থ্রি এর ভ্যালুটা হচ্ছে 4 - 3। সো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে যে এটা ডিরেকশন এবং তুমি যে ডিরেকশনে কারেন্ট গুলো নিচ্ছ ওই কারেন্টের ডিরেকশন সবার কিনা, যেহেতু এটা সেম ডিরেকশনে আছে, তারপরে এখানে যে লুপ আছে এই লুপের কারেন্টটা হচ্ছে তোমার 4 - 30। সো এটা যদি উল্টা ডিরেকশন হইতো তাহলে মাইনাস নেওয়া লাগতো আর কি। সো আমি যদি ফর ওয়ান করি, সো লুপটা যদি ঘুরাই তাহলে কি আসবে, প্রথমে বলছিলাম যে যোগ করে দিবা 2 + 4 জে ইন্টু হচ্ছে আই ওয়ান, আরেকটা হচ্ছে এখানে আছে এই লুপটার এদিকে আছে মাইনাস, সো -2 × 4 - 30, আরেকটা এদিকে যদি আসো তাহলে হচ্ছে প্লাস হবে, সো +3 বি নট, সো ইকুয়াল টু 0। তারপরে দেখো যে এখানে বি নটের বার কি ছিল, বি নটের বার ছিল হচ্ছে তোমার এই যে এই দিকের অংশটা, এখানে হচ্ছে বি নট। সো বি নটের মান আমি কি লিখতে পারি দেখো তো, ভি নট সমান আমি লিখতে পারি না যে এখানে দেখো এদিকে আসতেছে হচ্ছে 4 আর এদিকে যাচ্ছে হচ্ছে আই ওয়ান, তার মানে প্লাস হচ্ছে এদিকে বি নটের, আর এখানে হচ্ছে টু, তার মানে আই ইন্টু জেড যেটা আছে ওটা লিখতে হবে বা আই আর। সো আই এর মানটা হচ্ছে 4 - 30 মাইনাস আই ওয়ান, আর আর এর ভ্যালু হচ্ছে 2, তার মানে আমার কারেন্ট হচ্ছে 2 4 - 30 মাইনাস আই ওয়ান। একটা বিষয় খেয়াল করো যে এখানে যদি এদিকে প্লাস থাকতো তাহলে কিন্তু আমি কি করতাম, আই ওয়ান -4 - 30। সো এই ভুলগুলো কিন্তু অনেকের হয়ে থাকে, সো এই জন্য পরে দেখা যায় যে এসি সার্কিটের ম্যাথ মিলাইতে পারে না বা কষ্ট হয়। তো আমি এখানে বি নটের মানটা বসাই দিই, সো যদি বসাই দিই তাহলে কি আসে 4 জে, এটা হচ্ছে তোমার আই ওয়ান -8 - 30 প্লাস হচ্ছে 3 × 2 × 4 - 30, আর একটা হচ্ছে তোমার -3 I1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন আমি কি করব, সো 6 আসবে, দেখো আরেকটা ভুল করে ফেলছি। সো 6 আর 2 যোগ করলে কি আসবে 8, সরি -6, তার মানে হচ্ছে এত ভুল করতেছি, +4 জে I1, আর এটা সমান আসবে হচ্ছে 3 × 6 424 -8, সো -8 করলে 16 আসবে, তার মানে -16 মাইনাস এত। তো আয়নের মানটা সমান হচ্ছে -16 -30 ইকুয়াল টু হচ্ছে -4 + 4 জে। তো এটা যদি করো তাহলে কত আসবে দেখো, ক্যালকুলেটরে বসাও। তো ক্যালকুলেটরে যদি আমরা বসাই, তো এটার মান আসতেছে হচ্ছে 2√2 আর হচ্ছে তোমার 15। সো এখানে মান কিন্তু ভুল যাইতে পারে, সমস্যা নাই।
সো এসি সার্কিটে তোমার আনসার মিলানো অনেক অনেক কঠিন কাজ। তো এখন আমরা যদি ফর, আচ্ছা এখানে কি আমার আর কোনো লুপ লাগতেছে? আর কোনো লুপ লাগতেছে? কি বের করতে বলছে? আই নট এর ভ্যালুটা বের করতে বলছে ভি নট। দেখো আর কোনো লুপ কিন্তু আমি ঘোরাবো না। কেন ঘোরাবো না? চিন্তা করো, এখানে দেখো একটা বিষয়, সরি এখানে কি ছিল প্লাস, এখানে ছিল মাইনাস। সো এই যে এখানে যে এলিমেন্টটা আছে, তুমি চিন্তা করো যে একটা এখানে যদি তোমার এরকম হয় যে এই অংশে বিভব পার্থক্য হচ্ছে 20, আর এখানে একটা এলিমেন্ট আছে, তো এখানে কারেন্টের মান কি হবে? এই যে এলিমেন্টটা আছে এটা দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু এই ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। তার মানে আই নটের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কি হবে? দেখো আই নটের ভ্যালুটা হবে কিন্তু এই দুই প্রান্তে যে বিভব পার্থক্য আছে 3b0 ডিভাইডেড বাই এই যে -2j। সো আমার আই নটের ভ্যালুটা বের করার জন্য বি নটটা বের করতে হবে। আবার এখানে আমি আই ওয়ান এর ভ্যালুটা পেয়ে গেছি যে এখানে। সো আমি বি নটের ভ্যালুটা বের করবো। বি নট সমান হচ্ছে 2 × 4 - 30 -2 √2 √15। সো √15 বলতেছি, শুধু 15। সো এটা সমান আসতেছে তোমার কত? যদি ক্যালকুলেটর করো তাহলে আসবে হচ্ছে 5.647 -75। তো এখন যদি আমি আই নটের মানটা বের করতে চাই, তো আই নট সমান হচ্ছে 3 × 5.647। আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, এখানে যদি ভুল যায় কিছু করার নাই, ভুল যাওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। সো এটা সবার আসতেছে হচ্ছে 8.4915 অ্যাম্পিয়ার। ওকে, সো আশা করি বুঝতে পারছো। সো নাও মুভ অন দ্য নেক্সট। সো নেক্সট এই ম্যাথটা দেখো, ইউজ মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড বি নট ইন দ্য সার্কিট অফ ফিগার 10.78। লেট BS1, সো BS1 কোথায় আছে? এখানে BS1 সমান হচ্ছে 120 cos 100t প্লাস 90, আর এটা আছে BS2 80 cos 100t। তো আমি যদি এটা লিখি যে BS1 সমান আছে হচ্ছে 120, যদি ফর্মে নিয়ে যাই 90, সো 90 মানে হচ্ছে 120 যে আর কি, সো ওটা আমরা বারবার বলতেছি। আর এটা হচ্ছে 80, 0 মানে হচ্ছে 80। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কনভার্ট করে নেওয়া। দেখো এখানে অলরেডি আমাদের ইম্পিডেন্স ফর্মে নাই, সো ইম্পিডেন্স গুলো কনভার্ট করে নিতে হবে। যেহেতু ওমেগার ভ্যালু হচ্ছে 100, সো ওই হিসেবে আমাদের কনভার্ট করতে হবে। তো 300 mH, এটার জন্য কি করতে হবে আমার? এটার জন্য জে ওমেগা এল, জে ওমেগা এল, সো জে এর ভ্যালু কি? সো ওমেগার ভ্যালু হচ্ছে 100, জে ইন্টু 100 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 300 ইন্টু 10⁻³ সমান হচ্ছে তোমার কত আসবে? 30 জে। তারপর আছে হচ্ছে 400 mH, সো 400 mH এর জন্য আসছে জে ওমেগা এল, এটা সমান আসবে হচ্ছে জে ইন্টু 400 ইন্টু 10⁻³ ইন্টু 100 ইজ ইকুয়াল টু 40 জে। সিমিলারলি বুঝতেই পারছো 200 mH এর জন্য আসবে হচ্ছে 20 জে। আর 50 মাইক্রোফ্যারাডের জন্য কি আসবে? 50 মাইক্রোফ্যারাডের জন্য 1/j⍵c। সো এই কাজগুলো আমার আগে দুইটা ম্যাথে করতে হয় নাই, কিন্তু এখন আমাকে করতে হচ্ছে, কারণ কি? কারণ এখানে দেয়া নাই। তো আমাদের প্রথম কাজগুলো হচ্ছে কনভার্ট করে নেওয়া। কনভার্ট করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু বাকি ম্যাথগুলো মিলবে না, এটাই স্বাভাবিক। সো এখন আমি দেখবো যে লুপ কয়টা আছে। সো একটা লুপ, এই যে একটা লুপ, এই যে একটা লুপ। সো প্রত্যেকটা লুপে কি করব? একটা করে কারেন্ট নিব। সো একটা করে কারেন্ট নিলাম I1, এখানে নিলাম হচ্ছে I2, আর এই যে এখানে আছে এখানে নিলাম I3। তারপর প্রত্যেকটা কারেন্টের একটা করে ডিরেকশন দিলাম, ডিরেকশন দিলাম, ডিরেকশন দিলাম। তারপর আমি কি করব যে একটা লুপ নিব এবং সেই লুপে মেশ অ্যানালিসিস করাবো। ফর মেশ 1 অথবা লুপ 1, এটার জন্য কি হবে? তো আমি বলছি শর্টকাট নিয়ম হচ্ছে 20 আর এটা যোগ করে দাও, 20 আর এটা যোগ করো, আর এটার সাথে যদি এইদিকে আর কোনো লুপ থাকে ওটা মাইনাস করো। আর আমি যদি এইদিকে লুপটা যাই, এই যে এইদিকে যাই, দেখো এইদিকে, তাহলে এদিকে দিকে আমি মাইনাস পাচ্ছি। ঠিক আছে, সো প্রথম কথা হচ্ছে -120 যে এটা পাচ্ছি, তারপর প্লাস হচ্ছে 20, আর 300 জন্য ছিল 30 জে, এই যে এখানে ছিল 30 জে, 30 জে I1, আর হচ্ছে -30 জে I2। সো এটা হচ্ছে আমরা এক লাইনে করে ফেলতে পারতেছি। সো তাহলে কি আসবে আমার? প্লাস আউটপুট আসবে হচ্ছে 2 + 3 জে, যদি 10 দিয়ে ভাগ করি তাহলে দেখো এটা চলে আসবে -3 জে I2 ইজ ইকুয়াল টু হচ্ছে 12 জে। তাহলে এটা আমার একটা ইকুয়েশন আসলো এখানে। সো আশা করি বুঝতে পারছো। তো তারপরে আমি কি করব? তারপরে হচ্ছে আমি ফর মেশ 2, মেশ 2 ফর
মেশ টু, লুপ টু। সো এটার জন্য এখানে করব। সো এখানে সেম সিমিলারলি যে আমি প্রথমে এদিকে যেগুলো আছে সবগুলো যোগ করে i2 এর সাথে গুণ করে দিব। তো 30 এর জন্য ছিল 30, এটার জন্য ছিল -200, তার মানে আচ্ছা একটু করেই ফেলি। আর এটা ছিল হচ্ছে তোমার 400 mAh, 400 mAh মানে 40 ছিল, 40 যে এটা আসবে i2, আর বাকিগুলো মাইনাসে আসবে। সো এটা একটু বেশি হয়ে গেছে, এদিকে নিয়ে আসি। সো মাইনাস আসবে, মাইনাস মাইনাস 30 যে i1 মাইনাস মাইনাসে প্লাস 200 যে i3 ইকুয়াল টু 0। তো এটা যদি দেখো তাহলে কি আসবে, তুমি 10 দিয়ে ভাগ করে দাও। 10 দিয়ে যদি ভাগ করো, 10 দিয়ে ভাগ করো প্লাস 10 দিয়ে ভাগ করো, প্রত্যেকটার মধ্যে দেখো যে টার্ম আছে, তো ভাগ হয়ে যাবে। আর এখানে আছে 240 30। তো 200 থেকে 40 চলে গেলে আর 30 চলে গেলে থাকবে কত, 130। সো এখানে আসতেছে হচ্ছে -3 জে i1, তারপরে আসতেছে হচ্ছে -13 জে i2, তারপরে আসতেছে প্লাস হচ্ছে তোমার 20 i3 জে i3। সো এখন আমি কি করতেছি, জে জে ক্যান্সেল আউট করে দিতে যাচ্ছি, -3 i1 -13 i2 প্লাস 20 i3 ইকুয়াল টু 0। তাহলে এটা কি আসলো, এটা আরেকটা ইকুয়েশন আসলো। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তো 3 নাম্বার ইকুয়েশন কি হবে, 3 নাম্বার ইকুয়েশন হবে ফর দ্য লুপস অফ এটা। সো এই লুপের জন্য ইকুয়েশন আসবে হচ্ছে, ধরো আমি ফর দিস, ফর মেশ 3। সো মেশ 3 এর জন্য কি করব, এদিকে আমি যাব, এই যে এদিকে। সো বাকি সবগুলো যোগ করে ফেলবো, তারপর মাইনাস মাইনাস করবো আর কি। তো আমি যদি এদিকে ঘুরাই, এই যে এদিকে প্লাস করতেছে, এদিকে BS2, আর BS2 বেরিয়েছিল 80। তো প্রথমে 80 লিখে ফেললাম, তারপর প্লাস যোগ করব। 50টা ছিল -200 যে, আর এটা ছিল 10, ওইটা ছিল 20, আর এটা সমান হচ্ছে i3। আর এদিকে মাইনাস করবো, খালি কি যে এটা আছে এটা মাইনাস করে দিব, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো প্লাস J20 ইন্টু i2, সরি i2 ইকুয়াল টু হচ্ছে 0। সো এখন দেখো যে এটা আমি কি করতে চাচ্ছি, এটাও আমি এখানে দেখো মাইনাস এত এত, তার মানে হচ্ছে 10 মাইনাস 180 জে i3, আর এখানে আসছে তোমার 20 জে i2 ইকুয়াল টু হচ্ছে -80। সো 10 দিয়ে ভাগ করে দাও, তারপরে 2 জে i2, আর এখানে আসবে +1 -18 জে i3 ইকুয়াল টু হচ্ছে 8, সরি -8। সো এখানে যেটা আছে এটা 3 নাম্বার ইকুয়েশন। সো এখানে আসলে ক্রেমার্স রুল ছাড়া আর কোনো ওয়ে নাই, তো আমাকে ক্রেমার্স রুল দিয়ে করতে হবে। বাকি আরো কোনো ওয়ে আছে কিনা থাকতে চাইতে পারো, আমার কাছে মনে হচ্ছে ক্রেমার্স রুল দিয়ে আমরা করি। সো এই ম্যাথগুলো আসলে মিলানো সহজ না, অনেক টাফ একটা বিষয়। সো ক্রেমার্স রুল মানে কি, ক্রেমার্স রুল মানে হচ্ছে এখানে 3টা থাকবে। তো i1 এর জন্য আগে প্রথমে লিখে ফেলি, i1 এর জন্য এটা হচ্ছে 2 + 3j, তারপর -3, তারপর এটা। তো লিখলাম 2 + 3j, তারপর হচ্ছে -3, আর হচ্ছে 2j। তারপর হচ্ছে ধরো i2 এর জন্য, i2 এর জন্য হচ্ছে এখানে আছে এটা, এখানে আছে এটা, এখানে আছে এটা। সো সরি 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 সরি, এটা তো i2, এখানে তো i1 নাই, দেখছো, আবার ভুল। সো এখন করব কি, যে -3j -13 20j, 20j না 2j, সরি ওই 20j না 2j, ওয়েট 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 ওয়েট, 20j দেখছো, আবার ভুল, 20j। আর এখানে হবে আরেকটা i3 এর ভ্যালুটা। সো i3 এর ভ্যালুটা হচ্ছে একটা 0, আর একটা 20, আর একটা হচ্ছে তোমার 1 -18j। সো এই অংশটা আমি একটু নিচে নিয়ে আসি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। তো এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে i1 i2 আর হচ্ছে i3, আর এখানে আসবে হচ্ছে ওই ভ্যালুগুলো। তো এই ভ্যালুগুলো ছিল 12 ছিল প্রথমটাতে, 12 যে, তৃতীয়টাতে 0, তৃতীয়টাতে -8, 12, তৃতীয়টাতে হচ্ছে 0, তৃতীয়টাতে -8। সো এখন আমার সলভ করা পালা। সো সলভ করবো কিভাবে, এটা সমান হচ্ছে ডেল ধরবো, তো এটা সমান ডেল ধরবো। বাকি পরের বার কি করব, পরের বার একবার করব হচ্ছে এই জিনিসটাকে, সরি একবার করব কি এই জিনিসটাকে এখানে বসাবো, তাহলে i1 এরটা চলে আসবে। তারপরের বার
এই জিনিসটাকে এখানে নিব, তার মানে হচ্ছে i2 এর ভ্যালুটা চলে আসবে। তারপরে এইটাকে এখানে নিব, তারপর হচ্ছে i3 এর ভ্যালুটা চলে আসবে। সো প্রথম কথা হচ্ছে আগে মেইন যে ডিটারমিনেন্ট আছে ওটা বের করি। সো এখানে তুমি যদি করতে চাও দেখবা যে একটু ভুল হইলে অনেক আনসার মিলবে না। সো খুবই সতর্ক থাকতে হবে, ডিরেক্ট আমরা বিস্তৃতি করে ফেলি। সো এটা ইনটু এটা ইনটু এটা, সো এটা মাইনাস এটা, সো এটা সমান আসবে হচ্ছে এটা, তার মানে -13 ইনটু 1 -18 জে। সো ক্যালকুলেটরে বসানোর সময় অবশ্যই অবশ্যই খুব সতর্ক থাকতে হবে, হ্যাঁ। 20 জে, তারপরে হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো +3 জে। আর এটা আসবে হচ্ছে তোমার কি, এখানে এখানে ক্যান্সেল আউট, এটা মাইনাস এটা, তার মানে হচ্ছে -3 -3 1 -18 হচ্ছে আল্লাহু আকবার। সো এখন এটা যদি আমি ক্যালকুলেটর করো, সো খুব কেয়ারফুলি ক্যালকুলেটরে বসাইতে হবে যাতে করে কোনো ভুল মিস্টেক না যায়। সো এগুলো আসলে তুমি প্রথমে যখন করতে যাবা তখন দেখা যাবে যে হাই হাই ভাই পারতেছি না, করতেছি না, সে করতেছি না। তো একটু সতর্কতার সহিত করো, তেমন কোনো কঠিন না কিন্তু, জাস্ট খালি তোমার কেয়ারফুলি ক্যালকুলেশন করতে পারতেছো কিনা এটা ইম্পর্টেন্ট। দেখো আমি যে এখানে করার সময় কতগুলো ভুল করে ফেলছি, অথচ আমি ম্যাথটা আরো আরো একবার করছি, হ্যাঁ। তো এখন দেখো এখানে যদি আমি করি, এটার মান আসতেছে হচ্ছে 310 -380 জে। সো আমার এখন কাজ কি, এখন হচ্ছে i1 এর মানটা বের করা। সো i1 এর মানটা কেমনে বের হবে, এই অংশটা করবো কি, ওয়েট, ও ও ভুল যাচ্ছে, সরি, ডুপ্লিকেট করি, এটা ভাই হচ্ছে না কেন? যাক, এখন দেখো i1 এর ভ্যালুটা আসবে হচ্ছে আহ, এরকম করে 12 0 -8 হচ্ছে -3 জে, তারপর হচ্ছে -13 20 জে, 0 20 1 -18 জে। সো উইদাউট চিন্তা ভাবনা ডাইরেক্ট তুমি বিস্তৃতি করা শুরু করো। বিস্তৃতি করলে এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে, তার মানে হচ্ছে দেখি 1 মিনিট। সো আবার ভুল করছি, এখানে 12 জে ছিল, এখানে জে ছিল, জে ছিল, ঠিক আছে। দেখছো কতগুলো ভুল করছে আমি এই ম্যাথটা করতে গিয়ে। সো এরকম করে তুমি অনেকগুলো ভুল করবা, দেখবা যে তোমার আনসার মিলে না, তখন হতাশ হয়ে যাবা যে ভাই আনসার তুমি দিতে পারি না। -13 1 -18 জে, সো এটা আসলো প্রথমটা। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3 জে। সো 3 জে যখন বা এখানে এটা 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 ক্যান্সেল আউট, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 8 ইন্টু 20, সেটা যদি ক্যালকুলেট করো তাহলে মানটা আসে হচ্ছে এরকম 1992 প্লাস হচ্ছে তোমার 324। সিমিলারলি i2 এর ভ্যালুটা বের করতে হবে। সো এটা সবার কি হবে, এটা সবার হবে হচ্ছে তোমার 2 + 3j -30, জাস্ট মাঝখানে পার্টটা এই যে এই অংশটা এখানে চলে আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে 12j 0 -8, বাকিটা সেম 21 -18j। সো উইদাউট চিন্তা ভাবনা আমরা ক্যালকুলেশন শুরু করি। সো এটা দিয়ে আগাই, এটা ইন্টু এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, মানে 2 + 3j ইন্টু হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে 8 ইন্টু 20, তারপর আবার -12j, তারপরে হচ্ছে -3 -3 1 -18j, আর হচ্ছে মাইনাস, আচ্ছা ওয়েট, এখানে তো এটা মাইনাস ওয়েট 0 ছিল না, এটা হ্যাঁ 0 ছিল, দেখতে 6 এর মতো লাগতেছিল। সো আসলে আর কিছু করার নাই। তো এখন এটা যদি করো তাহলে তোমার আসতেছে হচ্ছে 968 প্লাস 576j। তারপর i3 এর ভ্যালুটা বের করতে হবে। সো এটা সবার কি হবে, এটা সবার হবে হচ্ছে 2 + 3j, জাস্ট ওই যে মানটা আছে ওটা চলে আসবে প্লাস 3 নম্বরে, -3j -13 20j, আর হচ্ছে তোমার 12j 0 -8, ওকে। সো এখন ডিরেক্ট করো। সো উইদাউট চিন্তা ভাবনা আবারও কেয়ারফুলি আমরা এটা করে ফেলি, -13 -8, এদিকে 0 চলে আসবে, মাইনাস মাইনাসে +3j। তো +3j করলে হচ্ছে -3 -8,
প্লাস 12j। সো 12j এর জন্য কি আসবে, 12j এর জন্য আসবে হচ্ছে এটা -320j। সো এটা সবার আসবে হচ্ছে ক্যালকুলেটরে করছিলাম, সেটা হচ্ছে -298,384j। যদি ভুল চাই কিছু করার নাই, নিজেরা একটু সুন্দর করে করার চেষ্টা করো। সেটা হচ্ছে I1 বা এটা 1992 প্লাস হচ্ছে 324j, এখানে আসবে 310 মাইনাস 380j, এটা সবার আসতেছে হচ্ছে 2.0577 প্লাস 3.56j। তারপর I2 এর ভ্যালু আসবে হচ্ছে এটা ডিভাইডেড বাই এটা, এটার ভ্যালু ছিল হচ্ছে এই যে এখানে 968 প্লাস 516j, আর নিচে আসবে 310 মাইনাস 380j, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 0.43 প্লাস 2.2j। তারপর হচ্ছে I3 এর ভ্যালু, সো I3 এর ভ্যালু হচ্ছে I3 ডিভাইডেড বাই এটা, সো এটা সমান আসবে 928 প্লাস 384j ডিভাইডেড বাই 310 মাইনাস 380j ইকুয়াল টু হচ্ছে 0.58 প্লাস 1.96j। কোশ্চেনটা কি ছিল এটা ভুলে গেছে এখন। সো কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার বি নট এর মানটা বের করো নাকি, ফাইন্ড দ্য বি নট। সো বি নট মানে কি, বি নট মানে হচ্ছে এটা ইনটু এটা যেহেতু উপরে আছে তো I2 নিচের দিকে আছে I3, তো I2 মাইনাস I3 ইনটু মাইনাস 200j। সো বি নট সমান হচ্ছে মাইনাস j 200 I2 মাইনাস I3। সো I2 এর ভ্যালু কি, I2 এর ভ্যালু হচ্ছে এটা, I3 এর ভ্যালুটা। সো এটা যদি করো তাহলে কি আসবে, তো 56.26 33.93। সেটা যদি আমি ফেজর ফর্মে নিয়ে যাই তাহলে এটা 56.26 cos 100t, যেহেতু আমার এখানে ভ্যালু ছিল 100 প্লাস হচ্ছে 3 × 9 3, অবশেষে আমরা করতে পারলাম। সো এই ম্যাথগুলো কিন্তু আসলে অনেক ইজি, বাট বাকি তুমি যদি একটু দেখো আমি অনেকগুলা ভুল করছি কিন্তু। সো এতগুলা ভুল যদি আমি এখন মানে আরেকবার করার পরে ভুল করি, তো তুমি যখন প্রথমে করবা এবং পরীক্ষার হলে করবা তখন তো বুঝতেই পারছো যে মিলবে না। সো এই জন্য একটু সতর্কতার সহিত প্র্যাকটিস করতে থাকো, আর প্র্যাকটিসে যদি না মিলে তারপরেও ঘাবড়ানোর কিছু নাই, কারণ স্যাররা প্রসেসের উপর নাম্বার দেয় আর কি। তো আমরা এখন পরের ম্যাথটা এখন এই ম্যাথটা দেখো যে ফাইন্ড I1 I2 I3 and Ix in the circuit figure 10.84। সো এটার যদি আমি করি তাহলে এটা কিন্তু আগেরটার মতোই হবে, জাস্ট তিনটা মেশ অ্যানালাইসিস খাটাইতে হবে, মানে তিনটা লুপ ঘুরাইতে হবে, যে এখানে একটা এখানে একটা এখানে একটা। আর হচ্ছে আমার এগুলা কিন্তু অলরেডি কনভার্টেড, মানে ইম্পিডেন্স ফর্মে আছে, সো এখানে আমার কোনো কাজ করা লাগতেছে না। তো আমি প্রথমে যদি এটা তে দেই 1 নাম্বার মেশটাতে, তাহলে কি আসবে দেখো, ফর মেশ 1 ফর মেশ 1, তার মানে এখানে কি হবে, এই সবগুলো যোগ করব, যোগ করে I1 দিয়ে গুণ করব, তার মানে আমার আস্তে আস্তে হচ্ছে 28 মাইনাস 15j I1। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এই যে 8 এর সাথে যেটা আছে সেটা মাইনাস করে দিব, মাইনাস 8 I2। আর এখানে যেটা আছে এটার সাথে মাইনাস করবো, যেহেতু একটা মাইনাস অলরেডি আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস j15 I3 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। সো সরি, 1 নাম্বার ইকুয়েশন এটা হবে, এখানে তো আরেকটা বাদ গেছে, সো এই যে মাইনাস আসবে, সো মাইনাস 1264 ইকুয়াল টু 0। তাহলে আমার আসতেছে হচ্ছে 28 মাইনাস 15j, এটা হচ্ছে তোমার I1 মাইনাস 8 I2 প্লাস j15 I3 ইকুয়াল টু হচ্ছে 1264। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। তো তারপরে আমি কি করব, তারপরে হচ্ছে আমি 2 নাম্বার যে ম্যাশ আছে, যে 2 নাম্বার লুপটা আছে, এই লুপে আবার ম্যাশ অ্যানালাইসিস খাটাবো। সো এখানে আবার যদি করি তাহলে 8 আর এটা তিনটা সব যোগ করব। সো ফর মেশ 2 তাহলে আমার আসতেছে 8 আর হচ্ছে এটা যোগ করলে দেখো -9 মেবি, -9 হ্যাঁ, -9 I2। তারপর কি করব, এই যে এটার সাথে যেহেতু I1টা আছে, সো I1টা বিয়োগ করে দেব, -8 I1। তারপর এটার সাথে কি আছে, এটার সাথে I3 আছে, সো I3 মাইনাস হবে 16j I3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে আমার যে ইকুয়েশনটা আসবে -8 I1 প্লাস 8 মাইনাস 9j I2 আর হচ্ছে -16j I3, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। ওকে, সো এটা যদি 2 নাম্বার ইকুয়েশন হয় এবং 3 নাম্বার যে আরেকটা
মেশ মানে আছে, এটাতে আমরা যদি করি তাহলে এই তিনটা যোগ করে i3 দিয়ে গুণ, তারপর এটাতে মাইনাস করে দেবো i1, এখান থেকে মাইনাস করবো i2। সো আশা করি বুঝতে পারতেছো। সো ফর মেশ 3, তো এটার জন্য আসবে হচ্ছে আমার 10, আর এখানে -15 আর +15 হচ্ছে 10 i3 মাইনাস আসবে হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস j15 i1, এই যে এটা মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, আর এটা হচ্ছে -16 i2 ইকুয়াল টু 0। তাহলে আমার আসছে হচ্ছে তোমার 15 j i1, তারপরে -16 j i2 প্লাস 10 প্লাস j i3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আমার এটা চলে আসলো। তো নাও আমি কি করতে চাচ্ছি, আহ, তো এটাও আমার ক্রেমার্স রুলের মাধ্যমে প্রমাণ করতে হবে। তো আমি যদি ক্রেমার্স রুলটা লিখে ফেলি, প্রথমে দেখো i1 এর জন্য কি কি আছে, i1 এর জন্য এটা আছে, তারপর এখানে আছে হচ্ছে তোমার এটা, আর এখানে আছে এটা। তো আমি লিখে ফেলি। সো i1 এর জন্য আছে 28 মাইনাস 15j মাইনাস 8 15j। তারপর i2 এর জন্য কি আসবে, i2 এর জন্য এখানে আসবে যেটা, আর এখানে এটা, আর এখানে এটা। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার -8, তারপর হচ্ছে তোমার 8 -9j -16j, আর এখানে আসবে হচ্ছে তোমার i3, তার মানে j15, তারপর হচ্ছে -16j, আর হচ্ছে তোমার 10 প্লাস j। সো আগের ম্যাটটাতে দেখো এখানে কিন্তু দুইটা জিরো ছিল, সো এই জন্য আমার কিন্তু খুব ইজিলি করা গেছিল। তো এখানেও কিন্তু তোমাকে ইজিলি করতে পারবা, কিন্তু তোমাকে আরেকটু সতর্ক হইতে হবে, যেহেতু এখানে অলরেডি তিনটা আছে। ঠিক আছে, সো এখন আমি কি করব, এখানে i1টা লিখে ফেলবো, i1 i2 i3, তারপর এখানে এটা সমান আসবে হচ্ছে তোমার, সো আরেকটা লাভ আছে কিন্তু এখানে দেখো দুইটা জিরো, আগেরটাতে দুইটা জিরো ছিল না। সো এখানে একটা লাভ পাবা, 0 0। ঠিক আছে, সো এখন কি করবা, তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। সো প্রথম হচ্ছে এটা ডিটারমিনেন্ট বের করবা, তারপর এই অংশটাকে একবার এখানে বসাবা, তারপর ডিটারমিনেন্ট সেটা আসবে হচ্ছে i1। সো i1টা বের করবা, তারপরে কি করবা, এটাকে আবার এই যে মাঝখানে বসাইবা, মাঝখানে বসায় ডিটারমিনেন্ট বের করবা, সেটা হচ্ছে i2 এর জন্য। তারপরে এটাকে আবার 3 নম্বরে বসাবা, তখন পাবা হচ্ছে i3 এর জন্য। দেন হচ্ছে i সমান আসবে i1 ডিভাইডেড বাই এটা i2, i2 সমান আসবে হচ্ছে এত ডিভাইডেড বাই এত, আর i3 সমান আসবে হচ্ছে এত ডিভাইডেড বাই এত। ঠিক আছে, সো তখন তুমি কি, তোমাকে বের করতে বলছিল কি, তোমাকে ix এর মান বের করতে বলছিল। সো ix সমান হচ্ছে তোমার কি হবে, ix এদিকে, আর i1 হচ্ছে এইদিকে যাচ্ছে, আর i2 এইদিকে, সরি i2 এদিকে, ix এদিকে। তার মানে ix এর ভ্যালুটা হবে হচ্ছে i1 মাইনাস i2। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আর কি। তো এখন আমাদের কনসেপ্ট হচ্ছে সুপার মেশ। সো আমি প্রথমে বলছিলাম যে সুপার মেশ কখন আসে, যখন হচ্ছে তোমার এই যে দেখো একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে একটা কারেন্ট সোর্স আছে, কিন্তু এটা দুইটা লুপের সাথে কানেক্টেড। সো এটা যদি দুইটা লুপের সাথে কানেক্টেড হয়, তখন তোমাকে সুপার মেশ কনসেপ্টটা ইউজ করতে হবে, যেটা সুপার নোডের মধ্যে অনেকটা। সো এটার জন্য দেখো আমার কিন্তু কোনো সুপার মেশ ইউজ করা লাগতেছে না, কিন্তু এখানে যদি তোমার এক্সট্রা করে আরেকটা লুপ থাকতো, তাহলে এখানে ঠিকই আরেকটা সুপার মেশ ইউজ করা লাগতো। তো সুপার মেশ কি জিনিস, সুপার মেশ হচ্ছে সুপার নোডের মতোই। যেমন আমরা সুপার নোডে কি করছিলাম, যে এরকম করে প্লাস মাইনাস, ধরো 2 ভোল্ট ছিল, এদিকে V1 ছিল, এদিকে V2, তখন আমরা কি করতাম, V1 মাইনাস V2 সমান 2 ভোল্ট ধরতাম। সো এখানেও সেম কাহিনীটা করতে হবে আর কি, যে V1 মাইনাস V2 মানে সরি V1 i1 আর i3, মানে দুইটা আই দিয়ে এখানে এটার মান নিতে হবে আর কি। সো আশা করি আমরা যখন করবো তখন দেখাচ্ছি আর কি। সো এখন কথা হচ্ছে যে এখানে আমরা টোটাল লুপ দেখতে পাচ্ছি 4টা। সো একটা লুপের জন্য কিন্তু আমার কোনো মানে আলাদা করে তেমন কোনো মান ধরতে হচ্ছে না, বা মান ধরলেও আমি এটা হচ্ছে একটু ধরি, দাঁড়াও তোমাকে একটা বিষয় বুঝাই। ধরো এখানে আমার 4টা লুপ আছে। সো 4টা লুপ, এখানে একটা i1, এটা ধরলাম হচ্ছে i2, এটা i3 এবং এটা i4। সো ধরো এটা হচ্ছে i1, এটা হচ্ছে i2, এটা হচ্ছে i3, এটা হচ্ছে i4। তো আমি এটার ডিরেকশন এদিকে দিলাম, এটার ডিরেকশন এদিকে দিলাম, এটার ডিরেকশন এদিকে দিলাম। সো এখন এটার মান তো আমি অলরেডি জানি i2 এর ভ্যালুটা, কারণ হচ্ছে আমরা জানি যে কোনো একটা লুপে যদি একটা ব্রাঞ্চে কোনো একটা কারেন্ট সোর্স থাকে, তাহলে ওই কারেন্ট সোর্সের মানটাই হয় হচ্ছে তোমার ওই যে i2 এর মান, ওই লুপের কারেন্টের মান। ঠিক আছে, সো এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমি এখানে যেটা করতে যাচ্ছি, দেখো i2 এর ভ্যালুটা কত হওয়া উচিত। এখানে অনেকে যে ভুলটা করবে, i2 এর ভ্যালুটা দিবে 30, কিন্তু i2 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 30 না। দেখো আমি i2 এর ডিরেকশনটা ধরছি এইদিকে নিচের দিকে, আর i3 এর যে ডিরেকশন সেটা কিন্তু, সরি এই যে 3 যে কারেন্ট সোর্সটা আছে এটা উপরের দিকে।
সো যেটা ডিরেকশন উপরের দিকে আর আমি ধরছি নিচের দিকে, তার মানে এখানে একটা মাইনাস নিয়ে আসতে হবে। সেই কারণে আমি এটা এখানে দেখাইলাম আর কি। সো এটার জন্য একটু কেয়ারফুল থাকতে হবে, কেয়ারফুল অ্যাবাউট দিস। তারপরে এখন দেখো তাহলে আমাদের এখানে একটা লুপ ঘুরাবো, মেশ অ্যানালাইসিস। এখানে হচ্ছে তোমার সুপার মেশ আসবে। তো সুপার মেশের কাহিনীটা কি? সুপার মেশের কাহিনীটা হচ্ছে আগের মতো সুপার নোডের মতো, এই যে এখানে তোমার এই যে অংশটাকে বাদ দিবা, এই অংশটাকে বাদ দিয়ে দিবা, ঠিক আছে? সো এখন এখানে দেখো আমরা প্রথমে সুপার মেশটা একটু চিন্তা করি। সো সুপার মেশ মানে হচ্ছে যখনই এইরকম ব্রাঞ্চে দুইটা লুপ থাকবে, ওই ব্রাঞ্চে যাই থাকুক সবটা বাদ। এখানে যদি একটা সোর্স থাকতো, এখানে আরো কিছু থাকতো, তো সবকিছু আমরা বাদ দিয়ে দিতাম আর কি। সো এখানে আর কিছু নাই যেহেতু এটা। তো এখন এখন দেখো যে এই যে আই থ্রিটা আছে, এই আই থ্রিটা যাচ্ছে এদিকে। সো আই থ্রিটার এখানে আই থ্রি, আর এই যে আই ফোরটা আছে এদিকে বেরোচ্ছে। সো আমি এই পয়েন্টে যদি আমি কেসিএল প্রয়োগ করি, দেখো কেসিএল, তার মানে কি হচ্ছে, এই দিকে কারেন্ট আসতেছে আই থ্রি, এই দিকে কারেন্ট বেরোচ্ছে আই ফোর, এই দিকে কারেন্ট ঢুকতেছে হচ্ছে ফোর। তার মানে কারেন্ট ঢুকতেছে হচ্ছে আই থ্রি প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে আই ফোর, ঠিক আছে? তার মানে আই থ্রি আই ফোর মাইনাস আই থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর। সো এটা কিন্তু ওইভাবে করা যায়, যেমন মনে করো আই থ্রি এদিকে যাচ্ছে, নিচের দিকে আছে আই থ্রি নিচের দিকে, আর আই ফোর উপরের দিকে। সো উপরের দিকে যেহেতু, তার মানে আই ফোর মাইনাস আই থ্রি ইকুয়াল টু ফোর এম্পিয়ার, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার সুপার মেশের একটা অ্যাডভান্টেজ। তারপর কি করব? তারপর দেখো, এটা তো একটা হইলো যে সুপার মেশ আমি দিলাম। তারপর আমি কি করব? ইন্ডিভিজুয়ালি এই যে অংশটা বাদ দিলাম না, এই অংশটা তো বাদ। তার মানে এখানে হচ্ছে আই থ্রি আর এটা হচ্ছে আই ফোর। তো এই ফুল অংশে লুপ ঘোরাবো, এই যে এই দিক থেকে, এই যে এই অংশতে লুপ ঘোরাবো। তো এখন এই অংশে যদি লুপ ঘুরাই তাহলে দেখো কি হবে কাহিনীটা। এখানে আই থ্রি এই দুইটার সাথে আছে, আবার এইটটা আছে আই ওয়ান এর সাথে, এখানে জে ফাইভ আর সিক্স আছে আই ফোর এর সাথে, আবার জে ফাইভ আছে হচ্ছে আই টু এর সাথে। তার মানে সুপার মেশের জন্য তুমি দুইটা ইকুয়েশন কিভাবে পাবা? একটা ইকুয়েশন পাবা হচ্ছে সুপার মেশের ওই যে মানে কোন দিকে দুইটা কারেন্ট যাচ্ছে লুপের কারেন্ট থেকে, যেখান থেকে। আর আরেকটা হবে তোমার এই দুইটা লুপেই তুমি লুপ ঘুরাবা আর কি, দুইটা লুপেই তুমি মেশ অ্যানালাইসিস খাটাবা। সো এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখানে চলে আসবা। আর এই যে অংশটা, এই অংশ থাকবে আই থ্রি, এই অংশ থাকবে আই ফোর, ঠিক আছে? আর আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যা করছি সেগুলো ছিল জাস্ট একটা অংশে আই ওয়ান। এই যে এখানে যখন করব শুধুমাত্র আই ওয়ান ছিল আর এই দিক থেকে আই থ্রি ছিল, কিন্তু আমরা সেম লুপে এখন আই থ্রি আই ফোর এই দুইটা দেখতে পাচ্ছি আর কি। তারপর আবার এদিকে মাইনাস টাইনাসও করতে হবে। সো আমরা যদি সুপার মেশের জন্য করি তাহলে কি দেখো, এই যে এইট আর মাইনাস জে ফোর, তার মানে এইট মাইনাস জে ফোর, এটা আসছে হচ্ছে তোমার আই থ্রি। তারপর যেটা হবে সেটা হচ্ছে তোমার জে ফাইভ আর সিক্স আই ফোর, তার মানে হচ্ছে প্লাস সিক্স প্লাস জে ফাইভ আই ফোর। এবং আরো কয়েকটা আসবে যে এইট এর থেকে এটা মাইনাস হবে, তার মানে মাইনাস এইট আই ওয়ান। আবার এটা থেকে এটা মাইনাস হবে জে ফাইভ মাইনাস মাইনাস থ্রি, তার মানে অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাচ্ছে কিন্তু, জে ফাইভ ইন্টু থ্রি। দেখো এখানে কিন্তু থ্রিটা হচ্ছে মাইনাস ছিল, আমি মাইনাস মাইনাসে প্লাস করে এক লাইনে লিখে ফেলতেছি। সো এই জিনিসটা এদিকে নিয়ে আসি। তো এটা হচ্ছে আমার সুপার মেশের ছিল। তো আমি সুপার মেশের জন্য এটা করলাম। তারপর দেখো আহ, আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে এক নাম্বার লুপে যদি আমি লুপ ঘুরাই, মানে ওই যে আই ওয়ান যেখানে আছে সেখানে। তো এটার জন্য কি হবে? এটার জন্য এইট মাইনাস জে টু আছে। সো এইট মাইনাস জে টুটা যোগ হয়ে আই ওয়ানের সাথে গুণ হবে, আর পরে মাইনাস হবে এইট আই থ্রি, মাইনাস হবে হচ্ছে মাইনাস টু জে ইন্টু হচ্ছে আই টু, আর আই টুর ভ্যালু থ্রি দেয়া আছে, ঠিক আছে? সো এখন আমি এই ফর লুপ ওয়ান করি। তো ফর মেশ ওয়ান, এই যে দেখো কি হবে, এই দুইটা যোগ হবে আই ওয়ান এর সাথে গুণ, এটার সাথে আই থ্রি বিয়োগ হবে, এটার সাথে এটা বিয়োগ হবে। সো এইট মাইনাস জে টু আই ওয়ান আর মাইনাস এইট আই থ্রি মাইনাস জে টু আই টু, আর আই টুর ভ্যালুটা কিন্তু প্লাস, তার মানে জে টু ইন্টু থ্রি আর হচ্ছে মাইনাস টেন ইকুয়াল টু হচ্ছে জিরো। তার মানে এইট মাইনাস জে টু আই ওয়ান মাইনাস এইট আই থ্রি ইকুয়াল টু হচ্ছে টেন মাইনাস সিক্স জে, ঠিক আছে? সো এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি যে এখানে যেহেতু অলরেডি তোমার হচ্ছে একটা ভ্যালু আছে মাইনাস যে মাইনাস মাইনাস, ধরো এক মিনিট একটা এখানে চিন্তা করো আবার, এই অংশটা যে মাইনাস জে টু, একটা মাইনাস আসলো প্লাস হইলো, আবার একটা মাইনাস আছে, সরি এখানে কিন্তু মাইনাস হবে, কি যে ভুল করি। সো এই ভুলগুলো কিন্তু তোমরা অনেকবার করবা। So, এখানে দেখছো যে বিষয়টা
প্রথম ভুলটা হইতে পারে যে এখানে কেউ মাইনাস যদি না দেয়, আবার এটা এখানে যদি মাইনাস না দেয়, জাস্ট একটা যদি ভুল যায়, তোমার জাস্ট একটা এলিমেন্টের একটা জায়গায় ধরো প্লাসের জায়গায় মাইনাস চলে আসছে, তাহলে কিন্তু তোমার আনসার মিলবে না। মানে তোমাকে অবশ্যই অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে আর কি। তো এগুলো আসলে ভুল যাওয়াটাই স্বাভাবিক। তো এখন দেখো এখানে i4 আর i3 আছে না, সো আমরা এখানে i4টাকে কনভার্ট করে ফেলি i3-তে। এই যে এই ইকুয়েশনে দেখো i4 আছে, এই i4টাকে আমি কনভার্ট করে ফেলবো, যাতে করে কি হয়, যাতে করে আমার মানে দুইটা ইকুয়েশনে চলে আসে, কারণ দুইটা ইকুয়েশনে ক্রেমাস রুল করা সহজ তিনটা ইকুয়েশনের থেকে। ঠিক আছে, সো আমি এখানে কি করব, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে আমি হচ্ছে i4 এর ভ্যালুটা বসাই দিব। সো i4 এর ভ্যালুটা কি ছিল, i3 + 4। তো এখন আমি যদি এই ইকুয়েশনে বসাই, তো 8 - j4 i3 প্লাস হচ্ছে 6 + j5 i3 + 4 -8 i1 প্লাস j5 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে ভুল গেছে কিনা সুন্দর লাগছে অবশ্য। এটা আর এটা যদি যোগ করো, 8 আর 6 যোগ করলে হচ্ছে 14, আর আসবে হচ্ছে প্লাস জে i3, আর এখানে আসছে -8 i1, আর এখানে দেখো 4 4 24, 4 5 20, আর এখানে 3 5 15, তার মানে আসছে 24 + 35, তার মানে এখানে আসবে -24 -j35। তো এখান থেকে আসতেছে -8 i1 প্লাস 14 j i3 ইকুয়াল টু হচ্ছে -24 -j35। তো এখন যদি ক্রেমাস রুল ইউজ করি, তাহলে দেখো যে ক্রেমাস রুল, তো প্রথম কথা হচ্ছে এরকম করে i1 এর, তাহলে এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন, আর এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। ওকে, সো প্রথম ভ্যালুটা হচ্ছে i1 এর জন্য 8 - j2, আর একটা হচ্ছে -8, সো 8 - j2, আর একটা হচ্ছে -8, আর একটা হচ্ছে তোমার -8, আর একটা হচ্ছে তোমার 14 14 প্লাস j। সো আমার লেখা অনেক খারাপ, আমার বন্ধু বান্ধব ভিডিও দেখে পরে কমেন্ট নালিশ করে আর কি। So, তো লেখা এত খারাপ কেন? সো এটার জন্য একটু মাপ চাই নেই, আমি হচ্ছে ছোটবেলা থেকে লেখা অনেক খারাপ আর কি আমার। সো -24 -35 j। ওকে, সো এখন এটা হইলো, তো এখন কি করব, এটার ভ্যালু বের করব ক্যালকুলেটরে। সো দুইটা হইলে কিন্তু খুব সহজ। আহ, এখানে এটা মাইনাস এটা, সো এটা যদি ক্যালকুলেটরে ঠাস ঠাস করে বসাও, তো কি হবে, 14 প্লাস জে, 14 14 প্লাস আই, সরি, ইন্টু হচ্ছে তোমার 8 - 2j মাইনাস মাইনাস -64, তাহলে আসতেছে 50 - 20 আই, 50 - 20 j। আর i1টা আসবে কি, i1টা আসবে হচ্ছে এই অংশটা আমি কি করব, এখানে নিব। তার মানে আমার এটার সাথে গুণ হচ্ছে এটা, আর এটার সাথে গুণ হচ্ছে এটা। বুঝতে পারছো, তার মানে কি, এটা যদি আমি এখানে নিয়ে আসি, তার মানে এখানে 10 + 6j আসবে, এখানে আসবে -24 -35j। তো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। সো আমি যদি এটা গুণ করি, সো আরেকটা কিন্তু মাইনাস আসবে সামনে, এটা মাথায় রাখতে হবে, -35i ইন্টু 14 প্লাস আই, আর হচ্ছে তোমার মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 8 ইন্টু 10 প্লাস 6j। ওহ সরি, করতে গিয়ে একটু ভুল হয়ে গেল, দাঁড়াও, হ্যাঁ এখন আসছে। সো মানটা হচ্ছে তোমার 58 -j186। এখন আমাকে আসলে কি বের করতে বলছিল বলো, দেখো তো, বি নোটের মান বের করতে বলছিল। সো বি নোটের মানের জন্য i2 এর ভ্যালুটা বের করতে হবে আমার। সো i2 এর জন্য আমি কি করব, i2, সো এটার জন্য আমার এই অংশটাকে কি কোথায় রাখতে হবে, এই যে এখানে রাখতে হবে। তো এই অংশটাকে যদি আমি এখানে রাখি, তাহলে কি আসবে, সো দেখো, ও সরি, i2 এর ভ্যালু তো দেয় আছে, এখন তো আমার হয়ে গেছে, আর তো মান লাগতেছে না। ওয়েট 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 ওয়েট, আরে i2 এর ভ্যালু তো, সরি i3, এখানে তো i3 হবে আর কি, মানে i3 ভ্যালু তো আর লাগতেছে না আমার। সো i1 এটা সমান আমি লিখলাম হচ্ছে i1 ডিভাইডেড বাই এত। সো তোমরা প্রথমে কিন্তু দেখে নিবা যে প্রশ্নের মধ্যে কি চাচ্ছে, তো তোমার তখন ক্যালকুলেশন করতে সুবিধা হবে, নাইলে তুমি শুধু শুধু একটা মান বের করবা যেটা তোমার কাজে লাগতেছে না কোনো সময়। যেমন এখানে i3 i4 এর ভ্যালুটা আমার দরকার পড়তেছে না, কারণ আমার কোয়েশ্চেন এটা চাই নাই। সো এটার মান আসছে হচ্ছে তোমার 3.61, আর হচ্ছে -50, 3.61 -50। ওকে, তার মানে আমার আনসারটা কি আসবে, আনসার আসবে হচ্ছে বি নোটের মান বের করতে বলছে। সো বি নোটের মান কিন্তু অলরেডি আমার i2 এর মান দেয়া আছে, i2 এর মান দেয়া আছে -3, আর i1 এর মান হচ্ছে এটা, তার মানে i1 - i2
ইন্টু J2 মাইনাস J2 আর কি। সো আমি যদি করি বি নট হচ্ছে মাইনাস J2 I1 মাইনাস I2। সো এটা সমান হচ্ছে ক্যালকুলেটরে করলাম ডিরেক্ট 1 মাইনাস 3 ইন্টু 2I, সাথে একটা মাইনাস আসবে। সো এটা যদি আবার ফুলার ফর্মে নিয়ে যাই 5.79 165 আসছে কেন, দাঁড়াও 1 মিনিট। 3.618 এটা মাইনাস 3 ইন্টু 2I, ওয়েট কেন জানি মিলতেছে না। যাই হোক, I1 এর ভ্যালু তো এটাই আসার কথা ছিল। সো বি নট সমান হচ্ছে এখানে যে কিছু একটা মান আসবে মাইনাস J2, আর I1 এর ভ্যালু হচ্ছে তোমার 361। আচ্ছা 1 মিনিট, 361 এটাকে যদি আমি 360 দিয়ে যোগ করে দিই তাহলে কি কোনো মান চেঞ্জ আসবে? সরি, এই যে এখানে আমার একটু ভুল হয়েছে। সো এই যে এখানে ছিল -58, দেখছো আবার ভুল করে ফেলছি। সো আজকে অনেকগুলা ভুল করছি। সো তুমি অনেকগুলা ভুল করার সময়, সো আমিও অনেক সময় ভুল করতাম, এখন আমার ঠিক হচ্ছে না। দেখো আমি একবার পড়ছি তারপরেও এখনো অনেক অনেক ভুল যাচ্ছে। সো এই জন্য অবশ্যই তোমার মানে যেটা করতে হবে সেটা হচ্ছে সতর্ক থাকতে হবে। যদিও সতর্ক থেকে কোনো লাভ হচ্ছে না আমার, আমি যথেষ্ট সতর্ক। -20I, সো এটার ভ্যালু আসতেছে তোমার অপশন তো 3.61, আয়নের ভ্যালু হচ্ছে 3.61, আর -85 পয়েন্ট তোমার হচ্ছে 51। তো এখন আশা করি মিলবে। সো বি নট সমান হচ্ছে -J2 I1 মাইনাস I3। সো এখন যদি আমি করি তাহলে হচ্ছে আনস মাইনাস মাইনাস মাইনাসে 3, তার মানে হচ্ছে +3 হয়ে যাবে। এখানে কিন্তু I3 সরি I2 এর যে ভ্যালুটা আছে, I2 এর ভ্যালু হচ্ছে তোমার -3, ঠিক আছে। সো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। সো প্লাস হয়ে গেল ইন্টু হচ্ছে 2I। সো আবার এটাকে মাইনাস মানে -2I, এটা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আমার অ্যাকচুয়ালি মান আসতেছে 9.75 ইন্টু সরি 9.75, আর এদিকে আসতেছে -137.69 আর কি। সো আশা করি বুঝতে পারছো। তো সুপার মেশের জন্য কি করব? সুপার মেশের জন্য এখানে জাস্ট একটা ইকুয়েশন আসবে, এই যে এইখানে পয়েন্ট দিয়ে ইকুয়েশনটা বের করতে পারবো, অথবা এদিকে I4 যাচ্ছে, এদিকে নিচের দিকে I3, তো I4 মাইনাস I3 সমান 4, তোমার যে কোনো যেটা ইচ্ছা। তারপর এখানে আমি এই অংশটা বাদ দিয়ে দিব, এই ব্রাঞ্চটা বাদ দিয়ে এই পুরা অংশের জন্য একটা লুপ কাটাবো। সো ওই লুপটা খাটানোর পরে আরেকটা ইকুয়েশন পাবো, দেন হচ্ছে আমরা অ্যাপ্রোচ করবো আর কি। বাকি ম্যাথগুলো এভাবে করা যাবে। সো আমরা পরের ম্যাথটা। সো আজকের লেকচারের লাস্ট ম্যাথ। সো ইউজিং মেশ অ্যানালাইসিস অবটেইন আই নট। সো আই নট হচ্ছে এটা ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার। সো আমার ইম্পিডেন্স গুলো আছে, তাহলে আমার কোনো কনভার্ট করা লাগতেছে না। এখন কথা হচ্ছে এটাও সুপার মেশের একটা ম্যাথ। কারণ কি, এই যে দেখো এখানে একটা কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সটা হচ্ছে দুইটা এর মধ্যে আছে। সো এটা যেহেতু দুইটার মধ্যে আছে, তাহলে আমার কি করতে হবে, এখানে আমার সুপার মেশ কনসেপ্টটা ইউজ করতে হবে। সো প্রথম কথা হচ্ছে দেখো, এখানে যদি আমি এটা I1 ধরি, যে এখানে হচ্ছে I1, এটা হচ্ছে তোমার I2, এবং এটা যদি I3 আর এটা যদি I4 হয়, এবং আমি ডিরেকশনটা এদিকে ধরলাম, এদিকে এদিকে এবং এদিকে। তাহলে প্রথম দিকে দেখো এটা, সো এখানে তো I1 এর ভ্যালুটা আমি খুব সহজেই পেয়ে যাচ্ছি। I1 মানে হচ্ছে, এবং I1 এর যে ডিরেকশন, এটা ডিরেকশন সমান। কিন্তু আগের ম্যাথটাতে কিন্তু ডিরেকশন সেম ছিল না। যেমন দেখো আগের ম্যাথটাতে আমি কি করছিলাম, এই যে এইদিকে ডিরেকশন নিয়েছিলাম, কিন্তু আমার যে কারেন্ট সোর্সটা ছিল ওইদিকে তো মাইনাস দিয়েছিলাম। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে। সো আমার এখানে কি আসতেছে, I1 এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 2 মানে 2 এম্পিয়ার। তো এটা একটা চলে আসলো। এখন আমি লুপ ঘুরাবো, ধরো হচ্ছে 2 নাম্বার লুপটাতে ঘুরাই। সো 2 নাম্বার লুপে যদি লুপ ঘুরাই, সো আমার I0 এর ভ্যালুটা বের করতে বলছে, মানে কি I2 এর ভ্যালুটা বের করবো। সো প্রথমে কিন্তু এই জিনিসটা দেখে নিতে হবে যে তোমার কোন ভ্যালুটা বের করতে হবে। সো আমরা পরে মানে লাস্টে যখন ক্র্যামাস চলে আসবে, জাস্ট খালি I2 এর ভ্যালুটা বের করবো, সেখানে I3 I4 এগুলো বের করবো না। ঠিক আছে, কারণ আমার কোশ্চেনে চাই নাই। তো এখন কথা হচ্ছে যে এটা একটু হয়ে যাচ্ছে। তো ক্যাপিটাল লুপ ঘুরবো, লুপের সময় কি বলছিলাম, এটা এটা প্লাস করে I2 এর সাথে গুণ হবে, তারপরে 2 - 4j I2, তারপর এটা হচ্ছে এটার সাথে আছে, তার মানে মাইনাস হবে, মাইনাস হবে প্লাস, মানে J4 I4, আর হচ্ছে তোমার এটার সাথে এটা মাইনাস হবে, মানে 2 ×
I1 মানে হচ্ছে -2 × 2 ইকুয়াল টু সরি ইকুয়াল টু দেখছো ওই যে এটা কিন্তু বাদ গেছে, এটা কিন্তু প্লাস করতে হবে আবার। সো আমি এদিকে ঘুরতেছিলাম লুপগুলোতে। সো প্লাস তোমার 10 90 মানে হচ্ছে 10j, এটা কিন্তু বারবার আমরা করে আসতেছি, ঠিক আছে। তো এখানে আবার আসতেছে 2 - 4j I2 আর প্লাস হচ্ছে j4 I4 ইকুয়াল টু হচ্ছে -10j প্লাস 4 মানে 4 + 10j। সো এটা আমি লিখে ফেলি 4 - 10j আর কি। তো এটা হচ্ছে আবার 1 নাম্বার ইকুয়েশন। ও এটা হচ্ছে আবার 1 নাম্বার ইকুয়েশন। তো 2 নাম্বারে কি করব, এটা একটু লিখে রাখি এখানে 1 নাম্বার ইকুয়েশন। সো পরেরটা কি করব, এখানে একটা সুপার ব্যাশ আছে। সো সুপার ব্যাশে আমি ব্যাচ অ্যানালাইসিস খাটাই, ওটা সুপার ওই যে ওইটা সুপার নোডের মতো। তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার I4 উপরের দিকে আছে আর I3 নিচের দিকে আছে। তার মানে তুমি একটা করতে পারো হচ্ছে নিচের দিকে নিয়ে আসতে পারো, নিচে যে কোনো একটা পয়েন্টে চিন্তা করে বের করতে পারো, অথবা উপর দিকে করলে কোনো সমস্যা নেই। একটা প্রসেস হতে পারে এরকম যে এদিকে I4 আসতেছে, এদিকে I3 যাচ্ছে, এদিকে I4। তারপরে কি এটা সমান I4 সমান হবে যে দুইটা বের হচ্ছে I3 প্লাস I4 সরি 4। আর হইতে পারে আরেকটা কি হইতে পারে যে এদিক থেকে যেহেতু I4 এর ডিরেকশনটা এইদিকে, দেখো এদিকে ডিরেকশন I4 এর ডিরেকশন আর I3 ডিরেকশন এদিকে, আর মেইন 4 এর ডিরেকশন হচ্ছে ওইদিকে। তারপরে I4 - I3 ইজ ইকুয়াল টু 4। সো যে কোনো দুইটাই একটা করতে পারো আর কি। সো আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে I3, দেখো I4 - I3 ইজ ইকুয়াল টু 4। তার মানে আমার আসতেছে হচ্ছে I3 এর ভ্যালু, I3 সমান হচ্ছে I4 - 4। ওকে, সো এটা হচ্ছে আবার 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন। আরেকটা হচ্ছে আমি সুপার ব্যাসটা কোথায় দিব, সুপার ব্যাসটা হচ্ছে সুপার ব্যাসে যদি আমি লুপ ঘুরাই তাহলে কি হবে, এটা তো বাদ যাচ্ছে আর এখানে 1 + 2j আছে, এখানে ছিল I3 এর সাথে আর এটা ছিল I4। তারপরে 1 + 2j 1 + 2j এটা আসবে I3 এর সাথে, আর এটা যেহেতু I4 এটা আসবে 1 - j4 প্লাস হচ্ছে 1 - j4 I4 এর সাথে। আর এগুলো হচ্ছে মাইনাস হবে, এই যে এখানে যেগুলো আছে, এই যে এটা মাইনাস হবে কোনটার সাথে, এটা ছিল I2, এটা মাইনাস হবে এটার সাথে ছিল I1। সো মাইনাস J2 I1, এই যে এটা I1 এর ভ্যালু হচ্ছে 2, তারপরে 2 আর এখানে তোমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর প্লাস I2 ছিল, তারপরে প্লাস J4 I2 ইকুয়াল টু হচ্ছে 0। সো এখন দেখো এখানে I3 ভ্যালু যেটা আছে, I3 ভ্যালুটা আমি এখান থেকে বসাই দিচ্ছি। তাহলে আবার আহ, কেন বসাচ্ছি, দুইটা কারণ আছে দেখো। একটা হচ্ছে যে আবার মেন ভ্যালু বের করতে হবে I2, আর এখানে আমি একটা ইকুয়েশন পাইছি I2 I4। সো এখানে আরেকটা ইকুয়েশন আমি করবো কি I2 আর I4 সাবস্টিটিউট মেথডে করবো, যাতে আবার 2 × 2 ক্র্যামারস রুলটা করতে পারি, মানে 2 × 2 ম্যাট্রিক্স আসে। সো এটা করলে আবার 2 × 2 ম্যাট্রিক্স আসবে, I3 এলিমিনেট হয়ে যাবে, I4 থাকবে আর কি, I4 - 4 প্লাস 1 - j4 I4 - 4j প্লাস 4j I2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে I4 আসতেছে 1 + 2j আর এখানে আছে 1 - 2j, তারপরে 2 - 2j। দেখো একবারে করে ফেলছি, এই যে এই দুইটা যোগ হবে কিন্তু। সো এখানে মাইনাস মাইনাস হবে, একবারে করতে গেলে আবার অনেক সময় ভুল হয়। তো বাকিটা দেখো যে এখন হচ্ছে I যে আছে এটা 4j I2। তো বাকিগুলো হচ্ছে আবার কনস্ট্যান্ট পার্ট আর কি। সো কনস্ট্যান্ট পার্ট, কনস্ট্যান্ট পার্টটা কি আসবে দেখো, -4 - 8j, এই যে অংশটা দেখো -4 এটার সাথে এটা ওইদিকে যদি চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তারপরে 4 + 8j হবে। আর এখানে আছে হচ্ছে তোমার -4j, সো এটা তোমার হয়ে যাবে +4j। তারপরে এইখানে যেটা আসবে সেটা হচ্ছে 4 + 12j, 4 + 12j। সো 4 + 12j এটাকে আমি এখানে লিখে ফেলি। তো এখানে দেখো 2 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, সো আমি 2 দিয়ে ভাগ দিলাম, 2j I2 মাইনাস সরি প্লাস 1 - j I4 ইকুয়াল টু হচ্ছে 2 + 6j। সো এটা হচ্ছে আবার 3 নাম্বার ইকুয়েশন। সো এটা আবার আরেকটা ইকুয়েশন, আর এখানে ছিল একটা ইকুয়েশন। সো এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা ক্যাভার্স রুল দিব। সো প্রথম কথা হচ্ছে এটা I2 ভ্যালুটা কি ছিল, I2 ভ্যালু হচ্ছে 2 - 4j আর এটা ছিল 2j, আর এখানে ছিল হচ্ছে J4 আর এখানে ছিল 1 - j আর এখানে ছিল হচ্ছে তোমার I2, এখানে I4। সো আমি কিন্তু I4 বের করবো না, শুধু I2 বের করবো, কারণ আমার প্রশ্নে I ডট চাইছে। সো আমি কিন্তু I2 এর যে ডিরেকশনটা ধরছিলাম এইদিকে, আর I ডটটার ডিরেকশন হচ্ছে এইদিকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তারপরে আবার যেটা বের হবে ওটাকে মাইনাস করে দিতে হবে কিন্তু। সো এটা সমান আসবে হচ্ছে এই যে এখানে যেটা আছে 4 - 10j
তো এখানেও কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছিল, দেখছো? আচ্ছা, এখানেও আমি একটু 2 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ আসবে। 1 মাইনাস 2j i2 আর হচ্ছে 2j i4 ইকুয়াল টু 2 মাইনাস 5j। ঠিক আছে, সো আমি 2 দিয়ে ভাগ করে দিলাম আর কি, জাস্ট কিছুই না। সো 1 মাইনাস 2j, আর এখানে 2j, আর এখানে আসবে হচ্ছে তোমার 2 মাইনাস 5j। ঠিক আছে, আর এখানে আমি 2 দিয়ে ভাগ করার পরে পাইছিলাম 2 প্লাস 6j। সো এখন আবার কি কাজ, এখন কাজ হচ্ছে এটা ডিটারমিনেন্ট বের করা ক্যালকুলেটরে। সো আমি ক্যালকুলেটরে বের করি। তো ক্যালকুলেটরে বের করবো কিভাবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। সো এটা যদি করি দেখো, 1 মাইনাস 2i আস ইন্টু 1 মাইনাস j মাইনাস 2i ইন্টু 2i, শিট, 1 minus 2i আস ইন্টু 1 minus I minus 2i ইন্টু 2i। সো এটার মান আসছে তোমার 3 minus 3j, 3 minus 3j। তো এখন আমি কি করব, এটা i2 টা বের করবো। i2 টা কেমনে বের করবো, i2 টা বের করবো, এই অংশটা এখানে নিয়ে আসবো, অর্থাৎ এটাকে আমি এখানে নিয়ে আসবো, দেন হচ্ছে তোমার i2 এর ভ্যালুটা চলে আসবে। সো এটা যদি এখানে নিয়ে আসি, তার মানে কি এই অংশে আসবে 2 minus 5j, এখানে এটা হচ্ছে কি থাকবে 2 minus 5j, আর এখানে থাকবে 2 প্লাস 6j। তো এটা গুণ হবে এটার সাথে, এটা গুণ হবে এটার সাথে। ঠিক আছে, সো এটা গুণ করবো, তারপরে এই অংশটা গুণ হচ্ছে এটার সাথে, এই মাইনাস এটা একটু এটা। সো আমি একটু শর্টকাট করতেছি আর কি, তোমরা চাইলে একটু লিখতে পারো, আমি লিখতেছি না। সো তারপরে 2 মাইনাস 5i, এটা তোমার গুণ হচ্ছে কিসের সাথে, 1 মাইনাস j এর সাথে, ইন্টু 1 মাইনাস i, তারপর মাইনাস হচ্ছে মাইনাস 2i ইন্টু 2 প্লাস 6i। সো হচ্ছে 9 মাইনাস 11i, সো 9 মাইনাস 11j। তো এখন কি করবো, i2 এর ভ্যালুটা বের করবো। i2 সমান হচ্ছে i2 ডিভাইডেড বাই এটা। সো এটা যদি করি তাহলে দেখো 9 প্লাস 11 যেটা আনসার আসছে, আনসার ডিভাইডেড বাই 3 মাইনাস 3i, 3 মাইনাস 3i। সো এটা আসবে হচ্ছে তোমার, যদি আমি একেবারে ফর্মে নিয়ে যাই, পোলার ফর্মে, তাহলে আসছে হচ্ছে 3.34 আর হচ্ছে মাইনাস 5.7। সো 3.34 আর হচ্ছে মাইনাস 5.7। ওকে, সো এটাই হচ্ছে আমার আনসার। সো এখন কি আমার আনসার কি এটা না, আমার আনসার কিন্তু মাইনাস করতে হবে একটা। ঠিক আছে, সো আমি যদি মাইনাস করি, সো মাইনাস 3.34 মাইনাস 5.7। ঠিক আছে, এটাই হচ্ছে আমার আনসার। সো এটা কিন্তু এটাও করা যায় যে মাইনাসটা এখানে নিয়ে আসো, তারপরে 3.34 ইন্টু 5.7। ঠিক আছে, সো এটা দরকার নাই, যদি না বুঝো সমস্যা নেই। তো এই পর্যন্তই মেশ অ্যানালাইসিস। তো আমরা দুইটা বললাম, একটা হচ্ছে সুপার মেশ আর একটা হচ্ছে ওইভাবে। সো এখানে মেন কাজ হচ্ছে তুমি একটু কেয়ারফুলি ইকুয়েশন গুলো লিখতে হবে। ইকুয়েশন গুলো লেখার সময় ভুল করা যাবে না। আর হচ্ছে ক্র্যামার রুল কখন করবা, তখন ক্যালকুলেটরে এগুলো জাস্ট ক্যালকুলেশন আর কি। তো তুমি আশা করি ক্যালকুলেটরে ক্যালকুলেশন পারো। সো একটু সতর্কতার সহিত ক্যালকুলেশন গুলো করবা। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই যে 3টা চলে আসছে 2টা চলে আসছে, এগুলো না, জাস্ট খালি তুমি ক্যালকুলেশন করবা। সো এখন এখানে তোমার যে পার্টটা সবচেয়ে বেশি কেয়ারফুলি করতে হবে ইকুয়েশন গুলো। সো ইকুয়েশন গুলো একবার চলে আসে, বাকি পার্ট গুলো তো জাস্ট ক্যালকুলেশন। সো ওই ক্যালকুলেশন গুলো তো আর তুমি মানে তোমার এত কষ্ট হবে না, জাস্ট খালি তুমি আনসার বের করে ফেলবা আর কি। সো আজকে এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হচ্ছে হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে, ওই যে এই ইকুয়েশনে, এই হোমওয়ার্কটা অবশ্যই জমা দিবা। ঠিক আছে, এই যেটা, এটা হোমওয়ার্ক ছিল। সো এই হোমওয়ার্কটা অবশ্যই জমা দিবা, কমেন্ট বক্সে কমেন্ট